এবার বাঁকুড়া জেলায় আমের উৎপাদন কমে গেলেও দেশের রাজধানী দিল্লিতে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। 16 থেকে 30 জুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে আম মেলা। লালমাটি বাঁকুড়া জেলার রুক্ষ মাটিতে চাষ করে দিল্লিতে 7 টন আম পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি সহ বিভিন্ন প্রজাতির আম। এখন আম শুধু মালদা বা মুর্শিদাবাদেই বিখ্যাত নয়, সেই তালিকায় লালমাটির জেলা বাঁকুড়া একটি পরিচিত নাম। তবে এবার খারাপ আবহাওয়ার কারণে বাঁকুড়া জেলায় আমের উৎপাদন কমেছে। তারপরও আম চাষে উৎসাহ জুগিয়েছে লালমাটির জেলা বাঁকুড়ার বিখ্যাত আম্রপালি, হিমসাগর ও মল্লিকা। দিল্লি জুড়ে এটি দেশের রাজধানীতে আম প্রেমীদের সন্তুষ্ট ও তৃপ্ত করতে চলেছে। বাঁকুড়া এক দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যের সাধারণ মানচিত্রে একটি সুপরিচিত নাম। শুধু বাঁকুড়া জেলার মানুষ নয়, সমগ্র রাজ্য, দেশ, এমনকি মধ্যপ্রাচ্য ও ইউরোপের মাটিতেও বাঁকুড়ার আম রয়েছে। গত কয়েক বছর ধরে মালদা ও মুর্শিদাবাদকে হারিয়ে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা একের পর এক পদক পেয়েছে। বাঁকুড়ার আম্রপালি এবং মল্লিকা 16 জুন থেকে দিল্লির জনপথে আয়োজিত আম মেলার বাইরে যেতে পারে বলে আশাবাদী উদ্যান পালন দপ্তরের। এই বছর আমাদের প্রত্যেক বছরই না, এই বছর হচ্ছে বেঙ্গল ম্যাঙ্গো উৎসব শুরু হয়েছে। দিল্লিতে হচ্ছে এটা অনুষ্ঠিত হবে জনপথে। সেখানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রায় 7000 কেজি মতো আমাদের আম ওখানে পাড়ি দিচ্ছে। কী কী প্রজাতির আম হয়? তার মধ্যে আপনার আছে আমাদের এখানে মেন যেটা সুস্বাদু আম, আপনারা ভালোই জানেন, সেটা আম্রপালি যেটা আছে। তার সাথে সাথে আছে আমাদের মল্লিকা, গোলাপ ঘাস, ল্যাংড়া, এই আমগুলো আমাদের পাড়ি করবে। এবছর তো আমের ফলন তুলনামূলক কম, সেক্ষেত্রে কি একটা আশঙ্কার জায়গা ছিল আপনারা আম পাড়তে পারবেন কি? অ্যাকচুয়ালি আমাদের এখানে আম অনেকটা এরিয়া জুড়েই হয়। এই বছর প্রায় 6500 আমাদের যে বাগান আছে, 6500 হেক্টরের বাগান আছে, তার মধ্যে আমাদের এক্সপেক্টেড প্রোডাকশান প্রায় 28,000 মেট্রিক টন। সুতরাং আমাদের যে আম উৎসবের জন্য আম শর্ট করবে সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের সব আম কিন্তু পাঠানো হচ্ছে। 7000 কেজি আমাদের আম কিন্তু দিল্লি মার্কেটে আমাদের পাঠানো হচ্ছে। স্পেশালিটি হচ্ছে আমাদের আম্রপালি, যেটা স্পেশাল আম্রপালি হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে সবচেয়ে সুস্বাদু, এবং সেই আম্রপালি গোটা ওয়েস্ট বেঙ্গলের যে সব অন্যান্য ডিস্ট্রিক্টে যে আম্রপালি ছাল হয় তার চেয়ে কিন্তু আমাদের বেটার। মালদা মুর্শিদাবাদকে বলতে একদম আশা রাখি। 7 টন আম পাচ্ছে। টোটাল আমাদের এই যে জেলাতে 6000 মতো এরিয়া আছে, সেখানে 25,000 মেট্রিক টন অ্যাভারেজ প্রোডাকশান। তো এবারে আমাদের এই বাঁকুড়া জেলা থেকে 7 টনের মতো আম দিল্লিতে বাড়ি দিচ্ছে। মেনলি যেটা যাচ্ছে হচ্ছে এখানে আম্রপালিটা তো জানেন, বাঁকুড়া আম্রপালি খুব বিখ্যাত। মানে অন্য সব জেলাতেই আম্রপালি আমরা খেয়েছি, কিন্তু এখানে বাড়ছি কিছু দুঃখ পাচ্ছি, যেই জন্য এখানে আম কিন্তু খুব বেশি মিষ্টি হয়, মানে TSS বা সুগার রেশিওটা অনেক বেশি। এছাড়া এই আম্রপালি ছাড়া হিমসাগর, মল্লিকা বা অন্য যে ভ্যারাইটি, কিছু এক্সোটিক ভ্যারাইটিও আছে, যেমন মিয়াজাকি, মণিপুর, থাইমন, কস্তুরি, কিছু কিছু চাষি আছে বাঁকুড়ায় আছেন, মানে যেসব তো সেখান থেকে কিছু এক্সোটিক ভ্যারাইটি যায়, ওখানে আমরা ডিসপ্লের জন্য রাখি। কিন্তু মেনলি যেটা সব থেকে বেশি পরিমাণ চাচ্ছে বাঁকুড়ার আম। বাঁকুড়া যেটা হচ্ছে আমের, যেটা প্রথমেই বললাম যে যেটা টেস্ট, যেটা মিষ্টি বলুন বা সেটা কিন্তু আম্রপালিটা সব থেকে আমরা হচ্ছে বলে মনে করবো, আম্রপালিটা এক নম্বর। তো এই জায়গাটা টোটাল যে আম প্রোডাকশন বা ইয়েতে সবসময় আমরা একটা ভালো জায়গায় দিই। আর আরেকটা যেটা বলতে গেলে বাঁকুড়া আপনারা জানেন মাটিটা ঠিক ল্যাটেরাইট বা রুক্ষ, এই জায়গায় আমরা অন্য জেলায় যেখানে ধান, পাট বা অন্য যে শাকসবজি প্রচুর পরিমাণে চাষ হয়, তো বাঁকুড়াতে সেই জায়গায় কিন্তু চাষিদের পক্ষে একটা খুব কষ্টসাধ্য যে ধান, পাট বা কলাই চাষ করা বা যে সবজি, সেটা কিন্তু এখানে মাটিতে ফলানো খুব কষ্ট। তো সেইখানে আমরা এটা একটা অল্টারনেটিভ হিসাবে আমরা ফল চাষটার উপর খুব জোর দিচ্ছি। কারণ এই মাটিতে আপনারা দেখবেন 4-5 বছরে যে ফল চাষ বাঁকুড়া প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে এবং খুব ভালো ফলনও হচ্ছে। তো সেই জায়গায় এই যে আম চাষ, এটা করে যদি এরা দিল্লিতে এখানে চাষিরা একটা ভালো পরিমাণ লাভ করতে পারে বা এই ফলটা যদি আমরা ভালোভাবে এটা বিক্রি করতে পারি, সেখানে আমি বলবো এই ফল চাষ বা আমের যে ফলন, সেটা করে চাষির একটা বিকল্প কর্মসংস্থান হিসাবে, মানে যে ট্র্যাডিশনালি আমরা যে চাষগুলো করি তার একটা বিকল্প কর্মসংস্থান হিসাবেও আমরা একটা উৎসাহিত করতে পারবো। মানে এই মেলাটা যে শুধু আমরা ওখানে গিয়ে আম ডিসপ্লে করছি বা ওখানে আম বিক্রি হচ্ছে বা কিছু বেনিফিশিয়ারি তারা লাভবান হচ্ছে তা না, আমরা সমগ্র যে এটা ফার্মার যে FPC বা যারা আছে
তাদের কাছে আমরা এটা একটা অল্টারনেটিভ আমরা মানে কর্মসংস্থান টোটালি ট্র্যাডিশনাল চাষগুলো থেকেও একটা যে এইভাবে তাদের আমরা উৎসাহিত করতে চাই। আমার নাম ডক্টর পায়েল রাজা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হর্টিকালচার। দুঃখ সুখ লাল মাটির বাঁকুড়াতে এবারের আমের ফলন যথেষ্ট পরিমাণে না হওয়ায় সামান্য করে আম ফলন হয়েছে, তাতেও এবারের আম্রপালি আম যথেষ্ট বাঁকুড়ার বুকের জায়গা করে নিয়েছে মালদা মুর্শিদাবাদ টপকে। এবারের বাঁকুড়ার আম দিল্লির ম্যাঙ্গো মেলায় অর্থাৎ আম্র মহোৎসবের মেলায় পাড়ি দিতে চলেছে বাঁকুড়ার আম। এখানে আম্রপালি ছাড়াও বিভিন্ন প্রজাতির আম দিল্লির এই আম মেলায় নানা রকম প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।